সুন্দর হয়েছে দেখুন। ট্যাংরা মাছগুলো খুব সুন্দর রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ হাতে মাখা রান্না করে খেয়ে দেখুন। এর টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, শকুন্তলা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইউনিক রেসিপি। সেটা হলো হাতে মাখা ট্যাংরা মাছ। এই হাতে মাখা ট্যাংরা মাছ খেতে কিন্তু খুব টেস্টি। আপনারা একবার হলেও এই ট্যাংরা মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। হাতে মাখা ট্যাংরা মাছ বানানোর জন্য যা যা উপকরণ আমি নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাংরা মাছ, এগুলো দেশি ট্যাংরা, ডিম আছে দেখুন। ট্যাংরা মাছ কেটে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা, টক দই, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, লবণ, চিনি, আর এই বাটির মধ্যে আছে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসাথে আমি পেস্ট করে নিয়েছি, আর সরিষার তেল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এবার ট্যাংরা মাছগুলো আমি ভালো করে মেখে নেবো হাতে মশলাটা দিয়ে। হলুদ গুঁড়ো দেবো, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। লবণ দেবো, চিনিটা দিয়ে দেব, টক দই দিয়ে দেব, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসাথে বাটা দিয়ে দেব। ভালো করে আমি একসাথে মাখিয়ে নেব। ভালো করে আমি এইভাবে মাখিয়ে নেব। ট্যাংরা মাছ আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু আলাদা। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা খুলে নেব। কত সুন্দর হয়ে গেছে। নুন ধরিয়ে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি মাছগুলো ঢেলে দেবো। থালাটা ধুয়ে আমি অল্প একটু জল দেবো। এবার উপর থেকে কিছুটা আমি সরিষার তেল দেব। আর আমি নাড়বো না, 10 মিনিট এইভাবে আমি রান্না করে দেবো। চারটে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। দশ মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি, ঢাকা খুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। ট্যাংরা মাছগুলো খুব সুন্দর রান্না হয়ে গেছে। আপনারা এইভাবে সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ হাতে মাখা রান্না করে খেয়ে দেখুন, এর টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত হয়। এই সর্ষের সাথে কিন্তু আমি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, না হলে তিতো হবে। আপনারা যখন সর্ষে বাটবেন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন। এবার আমি নামিয়ে নেব। প্লেটে আমি তুলে নিয়েছি। ওপর থেকে আরও কিছুটা সরিষার তেল দেব। এটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন, দিতে একটু টেস্টটা ভালো হয়। কাঁচা সরিষার তেল দেব। হাতে মাখা ট্যাংরা মাছ রান্না একদম রেডি। কত সুন্দর লোভনীয় হয়েছে দেখুন। এইরকম একটা রেসিপি দুপুরে ভাতের সাথে যদি থাকে আর কিন্তু কিচ্ছু খেতে লাগবে না, এই একটা রেসিপিতে ভাত খাওয়া হয়ে যাবে। আমার এই হাতে মাখা ট্যাংরা মাছ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।